হ্যালো ফ্রেন্ডস, আমি অম্বিকা। আমার স্মাইল অম্বিকার নতুন একটি মিনি ব্লগে তোমাদেরকে আরও একবার স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তোমাদের সকলের রিকোয়েস্টে এই ভিডিওটা করা। প্রত্যেকেই বলছে দিদিভাই একটা রান্নার ভিডিও দাও, তো তার জন্য আজকে দিলাম। আর আজকে যেহেতু আমাদের বাড়িতে একটু স্পেশাল কিছু রান্না করছি, তো তার জন্য ভাবলাম যে না, আজকে এটা শেয়ার করা যেতেই পারে। তো প্রথমে বুঝতেই পারছো লুচি করব, তার জন্য লুচির আর কি ময়দা, সাথে একটু নুন, একটু চিনি আর ময়ান দিয়েছি, সাদা তেল। তো ব্যাস সেটাকে সুন্দর করে মেখে নিয়েছিলাম। তো নর্মাল জলেই মেখেছি আমি, কোনো গরম জল কিচ্ছু না। তো মেখে মোটামুটি 15 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তো তারপর এবার বেলে নিচ্ছি, লই করে রেখে দিয়েছিলাম। তো এবার বেলে নিয়ে এবার একটু একটু করে ছাঁকবো। তো তেলের মধ্যে ভালো করে সুন্দর করে ফ্রাই করছি। আর আমরা যে তেলটা ইউজ করি সেটা হলো সানরাইজের সানফ্লাওয়ার অয়েল। তো দেখো এই তেলে সুন্দর করে ভাজছি। আর মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু প্রচণ্ড জোরে দেওয়া চলবে না, আর একদম সিমেও মানে কম করেও দেওয়া চলবে না। তাহলে কি হবে, লুচির গায়ে যে তেলটা থাকে সেই তেলটা পুরো টেনে নেয়, ধরে নেয়। আর যখন আমরা ময়ানটা দেব তখন কিন্তু অবশ্যই মানে পরিমাণ মতো দেব, ঠিক আছে? তো এবার লুচি তো আমার কমপ্লিট হয়ে গেল। তো লুচির সাথে হবে আজকে আমাদের চিলি চিকেন। তো প্রথমে নিয়েছি চিকেন, ছোট ছোট টুকরো টুকরো পিস, আর সাথে দিলাম ডিম আর কর্নফ্লাওয়ার, নুন, চিনি না, আর হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আর হলো আদা আর রসুনের একটু পেস্ট, আর দিয়েছি তোমার একটু লেবুর রস। প্রথমে লেবুর রসটা দিয়ে আগে মাংসটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো পুরোটা যখন সমস্ত মাখা হয়ে গেছে, ম্যারিনেট করে রেখে দেওয়ার পর মোটামুটি রেখে দিয়েছি আধ ঘন্টা। তো এবার ঢাকনা খুলে দেখবো কেমন হয়েছে। আর সাথে কিন্তু সমস্ত যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি, সমস্ত কুচি কুচি করে রেখে দিয়েছি। তো এবার আমার যখন তেল আমার এসে গেছে, তো কড়াইতে তেল চাপিয়ে দিয়েছিলাম অলরেডি। তো এবার চিকেনের পিসগুলো একটা একটা করে আমি সুন্দর করে ভেজে নেব চিকেন পকোড়া হিসাবে। তো দেখো চিকেন পকোড়া কিন্তু অলরেডি ভাজা হচ্ছে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হবে একদম খুব স্পিডেও নয়, মানে হাই ফ্লেমে নয়, আর একদম লো ফ্লেমে নয়, মিডিয়াম ফ্লেমে কিন্তু এটা ভাজতে হবে। ঠিক এই রকম ব্যাপারটাই হবে। আমার ভাজাটা দেখে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। খুব হাই স্পিডে দিলে কিন্তু মানে ভিতরটা কাঁচা থেকে যাবে। তো আমার চিকেন পকোড়াগুলো তো অলরেডি ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াইয়ের মধ্যে সমস্ত দিয়ে দেবো, পেঁয়াজ, ক্যাপসিকাম, রসুন কুচি, আদা কুচি, যা কিছু আছে। তো এগুলো কিন্তু ভীষণ ডিপভাবে ফ্রাই করব না, একদম কাঁচা কাঁচা থাকবে। তবে কিন্তু চিলি চিকেনের এটাই হচ্ছে টেস্ট। একদম ডিপ ফ্রাই করলে খেতে একদমই ভালো লাগবে না। তারপরে পরিমাণ মতো নুন আর হলুদ দিলাম। আর একটু হালকা ভাজা হয়ে যাওয়ার পর দেব টমেটো সস, চিলি সস আর সয়া সস। তো ভালো করে মিক্সড করব। নুন চিনির সাথে দেব পরিমাণ মতো একটু জল দেবো। সুন্দর করে মিক্সড করা হয়ে যাওয়ার পর ভেজে রাখা যে আমার চিকেন পকোড়াগুলো আছে সেগুলো দিয়ে দেবো। তো সেটা দেবার পরও অনেকক্ষণ বিষয়টি সুন্দর করে মিক্সড করতে হবে। মিক্সড করে দেওয়ার পর একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে কিন্তু এর মধ্যে পুরো মশলাগুলো ঢুকে যাবে। আর সমস্ত যখন রেডি হয়ে যাবে, একদম লাস্ট মুহূর্তে কর্নফ্লাওয়ারটা জলে মিক্সড করে দিয়ে সুন্দর করে নামিয়ে দেবো। ব্যাস, তাহলেই হয়ে গেল আমার চিলি চিকেন। তো এই হলো আমাদের আজকের মেনু। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই তোমরা জানিও কেমন লেগেছে, আর তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো। এটা বাচ্চাদেরকে দিও, ভীষণ হেলদি খাবার, কোনো ক্ষতি কিন্তু হবে না। এই হলো আমাদের রাত্রে দেখো খাবারের ফাইনাল লুক। তো তোমরা অবশ্যই বলো কেমন লেগেছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো চলো আজকের মতো টাটা, বাই।